আজকে পরিবেশটা দেখেন, সবাই কত মজা করতেছে, মনে হচ্ছে আজকে মেলা। সবাই এখানে স্পিকার বাজাচ্ছে, স্পিকার ডাকছো। পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর পরিবেশ। মাইক্রোফোন নাই, কিচ্ছু নাই, শুধু মোবাইল আছে। মোবাইলে দিয়ে ভিডিও করতেছি। নয়েজ আসবে, কষ্ট করে একটু দেখেন কত, পরে আস্তে আস্তে সব ইনশাল্লাহ নিয়ে নেব। পরে সব আরো মজার মজার ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আজকে নজর চলে এত সুন্দর। যখন রাশিয়াতে এরকম আবহাওয়া হয়, সবাই এই আবহাওয়ার ফিল নিতে সবাই বাইরে চলে আসে। গতকালকে ছিল 10 টেম্পারেচার, আজকে শুধু এটাই দেখেন, রাশিয়ার হাঁটতে হাঁটতে ব্লগ বানানো কী করবো এগুলাই দেখেন। আরও অনেক জায়গায় যাবো আস্তে আস্তে, ওই পুরোটা রাউন্ড দিচ্ছে আর কি, পুরোটা এরিয়া আস্তে আস্তে রাউন্ড দিয়ে যাচ্ছি। দেখতে থাকেন রাশিয়ার মানুষজন কেমন। আসলে ওরা অনেক ভালো। আমরা আসার পরে অনেকেই বলছিল যে রাশিয়ানরা নাকি ভালো না। আসলে যাদের জন্য ভালো না, তারা কাজাকিস্তান আছে, এই রাশিয়ার বর্ডার সাইডে এরিয়াতে যেসব কান্ট্রি আছে, তারা বলে ওরা ভালো না। কিন্তু আমাদের কাছে আসলে ভালোই লাগে, ওরা অনেক ফ্রেন্ডলি। তার সমস্যা ওকে ওকে। এইখানে দাগ দেখা যাচ্ছে, এটা সাইকেলের চালানোর মজা। সাইকেল বলছিল আর কি, এখান থেকে সরে যাওয়া সাইকেলের ট্রাক। সমস্যা নেই, আস্তে আস্তে শিখবো, সব কিছু দেখবো, জানবো, শিখবো। না আসছি কিছুদিন আগে। পাসিবার মানে হচ্ছে ধন্যবাদ। थैंक यू क्या बांग्ला में कहते हैं धन्यवाद। আমরা এখানে আসছি কিছুদিন হচ্ছে, ক্লাস করছি, এখন হালকা পাতলা সব কিছুই পড়তে পারি আর কি, পড়তে পারি, কিছু কিছু শিখছি আর কি হালকা পাতলা। কিন্তু এখানে আপনার প্রপার ল্যাঙ্গুয়েজ শিখতে প্রপারভাবে শিখতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। অনেকেই বলে যে এক বছরে শিখে যাবেন, এটা আসলে ইম্পসিবল, কারণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন। গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা ওয়ার্ল্ডের 4 নাম্বার কঠিন ভাষা। তারপরেও সমস্যা নেই, এখানে যখন এটা শিখবেন তখন আস্তে আস্তে সব শিখবেন, কারণ সবসময় আপনার কানের কাছে রাশিয়ান শুনবেন সবসময়, অল দ্য টাইম। তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে যদি আপনি ফ্রেন্ড বানাতে পারেন একটা রাশিয়ান, তারপর আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেক দ্রুত শিখতে পারবেন। হ্যাঁ, একটা রাউন্ড দেওয়ার পরে তারপরে আরও ভালো ভালো কিছু দেখা যাবে। রাস্তার পাশে সবাই গিটার নিয়ে যার যার মতো গান বাজাচ্ছে, মিউজিক করতেছে, এবার কেউ কিছু টাকা পয়সা দিতেছে আর কি। আজকে টেম্পারেচার 23 ডিগ্রি, গতকালকে ছিল 10 ডিগ্রি। আবার আগামীকালকে মনে হয় কত পড়বে, আগামীকালকে 19 মতো থাকবে আর কি। এরকমই হয়, আমারে 19, 20, 23, 24, 25, 26 এরকম হয়। সামার মাত্র শুরু হচ্ছে আর কি। যারা বাইরে আসতে যাচ্ছেন রাশিয়াতে, বা তারা চেষ্টা করবেন সামারে শুরু আগে যেতে আর কি। কারণ বাংলাদেশে তো বুঝে রেখে আবহাওয়া কেমন, অনেক গরম। এই গরমের মধ্যে থেকে হুট করে যদি আপনারা বরফ একদম মাইনাস টেম্পারেচারে চলে আসেন, অসুস্থ হয়ে যাবেন। এখানে সামারে যদি আসেন তাহলে হয়তো বা
আপনাদের আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ এই আবহাওয়ার সাথে মানে নিতে প্রথম প্রথম একটু সমস্যা হবে, হঠাৎ করে প্লাস থেকে মাইনাসে আসলে কিছু সমস্যা হবে। তো এখন আবহাওয়া অনেক সুন্দর, এরকমই এমন একটা বেস্ট টাইমে আসছি আমি আসছি বেশি দিন হয়নি। আমি যখন আসছিলাম তখন একদিন 2 দিন স্নো দেখছিলাম, একদিন অনেক বেশি স্নো ছিল আর একদিন অল্প অল্প ছিল। আজকে পরিবেশটা দেখেন শুধু কি সুন্দর, সামনে আমার 2 দোস্ত যাচ্ছে। আর কষ্টের বিষয় হলো আমি যেখানে আসি এই ইউনিভার্সিটিতে মাত্র 3 জন বাঙালি, আরও আসতেছে আমার 2টা ফ্রেন্ড আসতেছে, ওরা আসবে আস্তে আস্তে উইন্টার হয়ে যাবে, তখন সমস্যা নেই। তারপরেও আসুক আস্তে আস্তে, বাংলাদেশি ফ্রেন্ডরা আসুক, ওরা আসলে একটু তখন আরও মজা পাবো। আবহাওয়াটা কি সুন্দর, সবাই কত মজা করে। আজকে শুধু এটাই দেখেন, রাশিয়ার হাঁটতে হাঁটতে ব্লগ বানাবো, কী করবো এগুলাই দেখেন। আরও অনেক জায়গায় যাবো আস্তে আস্তে, ওই পুরোটা রাউন্ড দিচ্ছে আর কি, পুরোটা এরিয়া আস্তে আস্তে রাউন্ড দিয়ে যাচ্ছি, দেখতে থাকি রাশিয়ার মানুষজন কেমন। আসলে ওরা অনেক ভালো, আমি আসার পরে অনেকেই বলছিল যে রাশিয়ানরা নাকি ভালো না। আসলে যাদের জন্য ভালো না তারা কাজাকিস্তান আছে, এই রাশিয়ার বর্ডার সাইডে এরিয়াতে যেসব কান্ট্রি আছে তারা বলে ওরা ভালো না, কিন্তু আমাদের কাছে আসলে ভালোই লাগে, অনেক ফ্রেন্ডলি। সমস্যা ওকে এইখানে দাগ দেখা যাচ্ছে, এটা সাইকেলের চালানো মজা, সাইকেল বলছি এখান থেকে সরে যাওয়া সাইকেলের ট্রাক। শিখবো, সব কিছু দেখবো, আসছি কিছুদিন মানে হচ্ছে ধন্যবাদ, थैंक यू का बांग्ला में कहते हैं धन्यवाद।